আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ব্যান্ড কলার কামিজ কাটিং। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমি আপনাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে আমি 2.5 গজ কাপড় নিছি। তো দেখেন স্ক্রিনে আমি একটা মাপ দিছি, এই মাপের জন্য আজকে এই কামিজটি তৈরি হবে। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। দেখেন এখানে কাপড়টা কিভাবে ভাঁজ করা আছে। ব্যান্ড কলার কামিজের জন্য আমরা কাপড়টা কিভাবে ভাঁজ করব এটা আপনারা খেয়াল করেন। তো দেখেন এই সম্পূর্ণ কাপড়টা আমি এভাবে মেলে নিব। নেওয়ার পরে আমরা যে কামিজের নিচে যে ঘেরটা দিব, কামিজের নিচে যে ঘের হবে সেই ঘের অনুযায়ী আমাদের এখানে ভাঁজ দিতে হবে। তো দেখেন এক সাইডে থেকে আমি ভাঁজটা দিয়ে নেব। সামন পাট এবং পিছন পাট আপনাদের আমি একসাথে বুঝিয়ে দিব, এটা আপনাদের অল্পতে আপনারা বুঝতে পারবেন এবং সময়ও খুব কম লাগবে। তো নিচের ঘেরটা দিব আমি 22 ইঞ্চি, নিচের ঘেরটা দিব 22 ইঞ্চি। তো দেখেন এখানে 11 ইঞ্চি আর এদিকে লাগবে 1 ইঞ্চি। আমি 12 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে নিছি। সম্পূর্ণ কাপড়টাই 12 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে দেখেন। দেখুন সম্পূর্ণ কাপড়টা আমরা এইভাবে 12 ইঞ্চিতে ভাঁজ করে নিছি। 2.5 গজ কাপড় সম্পূর্ণটা আমরা এইভাবে ভাঁজ করে নিছি। তো এখন আমরা কি করব? তো এখন দেখেন এইভাবে মাঝখানে ধরে এইভাবে আমরা ভাঁজ করে নেব। দেখুন তো দেখুন এই যে এই কাপড়টুকু এখান থেকে এইটুকু কিন্তু 4 পার্ট হয়েছে, আর এইখান থেকে কাপড়টা সিঙ্গেল আছে। এখান থেকে আমাদের হাতাটা নিতে হবে আর এখান থেকে আমাদের বডির পার্টটা নিতে হবে। এই জন্য এই সিস্টেমে ভাঁজ করতে হবে। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, নিচে দাগ দিতে হবে। দেখুন নিচে আমি দাগটা সোজা করে দিয়ে নিব। আগে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি কাপড় লাগবে, এটা আমরা নিয়ে নিব। এবং এই দাগে থেকে কামিজের যে লম্বাটা এটা আমাদের নিতে হবে। তো কামিজের লম্বাটা হবে 42 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য কাপড় লাগবে। তো অর্থাৎ আপনারা 42 ইঞ্চি লম্বা নেওয়ার পরে ব্যান্ড কলার দিয়ে কামিজ যখন কাটিং করবেন তখন অবশ্যই এখানে 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এখান থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। দেখেন 42 ইঞ্চি, তো এখানে আমি নিলাম আরও 2 ইঞ্চি, 44 ইঞ্চি কাপড় আমি এখান থেকে নিছি। তো এখানে দাগটা আপনারা সোজা করে দিয়ে নেবেন। দেখুন এখানে 2 ইঞ্চি যে বেশি নিচ্ছে, এটা কী জন্য নিচ্ছে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো অবশ্যই দেখতে থাকেন আপনারা। তো এখান থেকে আমরা আর মহলের মাপটা, দেখুন এখানে আর মহলের মাপটা আমরা যে নিব এটা কী হিসাবে নিব, এখানে অবশ্যই এখানে দেখেন এখানে আমি 2 ইঞ্চি বাড়তি নিছি। তো এখান থেকে আমি দেখুন এখানে 1 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দেবো, এখান থেকে 1 ইঞ্চিতে একটা চিহ্ন দেব। তো এই চিহ্ন দেওয়ার পরে এখান থেকে আমরা আর মহলের রাউন্ডটা নিব। আর মহল দেবো আমরা 6 ইঞ্চি। তো এখানে দাগটা অবশ্যই মিল করে নিব। এবং কামিজের যে সাইডে ফাড়া হবে এটা কয় ইঞ্চি নিচে, এই মাপটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে আমি দেবো 19 ইঞ্চি নিচে। দেওয়ার পরে এখানে আমি দাগটা মিল করে নিব। এবং এখান থেকে মাজার মাপটা আমরা নিয়ে নিব। এখান থেকে মাজার মাপটা দেখেন এখানে 13 ইঞ্চি কাপড় আছে, এখানে 2 ভাগ করতে হবে। 2 ভাগের 1 ভাগ হবে 6.5 ইঞ্চি, এখানে আমি 6.5 ইঞ্চি নিলাম। তো দেখেন এখন আমি শোল্ডারের মাপটা নিব। শোল্ডারের মাপ অরিজিনাল মাপ হলো আপনার 36 ইঞ্চি, বডির জন্য 12 ইঞ্চি। তো এখানে আমাদের আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে, অর্থাৎ 13 ইঞ্চি নিতে হবে। দেখুন 13কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কয় ইঞ্চি হবে? 6.5 ইঞ্চি। এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। অবশ্যই এখানে আপনার সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে। এখানে আমি আরও হাফ ইঞ্চি নিব, অর্থাৎ আমি দেখেন এখানে 7 ইঞ্চি নিছি। এখান থেকে 7 ইঞ্চি। তো এখানে 7 ইঞ্চি নিছি, এখান থেকে এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নেব। দেখুন এই দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি বডির মাপটা নিব। বডির হলো আপনার 36 ইঞ্চি বডি, 36কে 4 ভাগ করলে হবে 9 ইঞ্চি। সেলাইয়ের জন্য কাপড় আপনারা চাইলে 1.5 ইঞ্চি নিতে পারেন, 1 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি কাপড় নিতেছি। এবং মাজার মাপটা হবে আপনার 31 ইঞ্চি, 36 ইঞ্চি বডি, মাজার মাপটা হবে 31 ইঞ্চি। তো এখানে দেখেন এখানে আমি 8 ইঞ্চির 2 পয়েন্ট কম, 8 ইঞ্চির 2 পয়েন্ট কম একটা চিহ্ন দিতেছি। এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এবং হিপের মাপটা হবে 35 ইঞ্চি, হিপের মাপটা হবে 35 ইঞ্চি। 35কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 ইঞ্চির 2 পয়েন্ট কম। দেখুন 9 ইঞ্চির 2 পয়েন্ট কম, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তারপরে আসেন নিচের ঘেরের মাপটা আমরা কয় ইঞ্চি দিব বলছি, নিচের ঘেরের মাপটা দেবো আমরা 22 ইঞ্চি। তো দেখেন এখানে 22কে 2 ভাগ করলে হবে 11 ইঞ্চি, 11 ইঞ্চি। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি।
তো এই দাগগুলো আমি আগে দিয়ে নেই, তারপর আপনাদের আমি বুঝিয়ে দিব এখানে গলাটা আপনারা কীভাবে নেবেন, ব্যান্ড কলারের জন্য গলাটা আপনারা কীভাবে নেবেন। তো এখানে দাগ দিতে গেলে অবশ্যই আপনাদের শেপ কাট ব্যবহার করতে হবে, তাহলে রাউন্ডগুলো খুব ভালো হবে। আপনারা হাত দিয়ে দিলে কিন্তু ততটা সুন্দর হবে না। তো দেখেন আমি দাগগুলো মিলিয়ে নিই। দেখুন এখানে এইভাবে দাগ দেওয়ার পরে নিচের দাগটা আপনারা কীভাবে মিলাবেন, নিচের দাগটা মিলাতে গেলে এই শেপ কাটটা আপনার এইভাবে ধরতে হবে। দেখেন এইভাবে এইখানে রেখে এইটা দাগ দিয়ে দেবো। যারা বলেন আপনাদের কামিজের 2 সাইড ঝুলে যায়, তখন আপনারা কি করবেন, আপনারা চাইলে সোজা স্কেল দিয়েও দাগ দিতে পারেন, চাইলে আপনারা শেপ কাট দিয়েও দাগ দিতে পারেন। তো আমি আজকে সোজা শেপ কাট দিয়ে আমি দিয়ে দেবো দাগ। তো দেখুন এইভাবে এই কোনায় থেকে এই কোনাটা আপনারা এইভাবে ধরে একটা দাগ দিয়ে দিবেন। আমরা এইভাবে যদি কাটিং করি তাহলে 2 সাইড ঝুলে যাবে না, বুঝতে পারছেন। এখন আসেন এই যে 1 ইঞ্চিতে যে আমি একটা দাগ দিছি, এই দাগটা আপনারা আমি কী জন্য দিছি এখন আপনারা বুঝতে পারবেন। তো এই দাগটা আমি এইভাবে সোজা করে দাগ দিয়ে নিব এবং এখান থেকে যদি ব্যান্ড কলার আপনারা দেন, ওই জন্য অবশ্যই এখানে পাশে আপনাদের 3 ইঞ্চি নিতে হবে, পাশে নিতে হবে 3 ইঞ্চি। তো নেওয়ার পরে এই দাগটা আমি এইভাবে মিল করে দেবো। দেখেন এইভাবে মিল করে দেবো। দেখুন এইভাবে দাগ দিয়ে নিতে হবে, তাহলে ঘাড়ের সাথে জামাটা একদম ফিটিং হয়ে থাকবে। আর এখানে এই যে রাউন্ডটা আছে, এখানে কিন্তু কাটাকাটি করা যাবে না, বেশি কাটলে কিন্তু সমস্যা। এখানে আপনারা 1/2 ইঞ্চি কেটে দেবেন, এখানে 1/2 ইঞ্চি কাটবেন, যে 1/2 ইঞ্চি আমাদের কামিজের যে 2টা পার্ট আপনারা একসাথে করবেন, তখন কিন্তু এটা মিল হয়ে যাবে, পিছনের পার্টটা একদম সমান থাকবে। আপনারা চাইলে হাফ ব্যান্ডও দিতে পারেন এবং ফুল ব্যান্ডও দিতে পারেন, এটা আপনাদের রুচির উপরে। তো এখানে আমি 1/2 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেব। এখানে এটা এভাবে রাউন্ড করে কেটে দিতে হবে। দেখুন এটা কিন্তু আমাদের পিছন পার্টের সিস্টেমটা করতেছি আমি। যখন কাটিং করব সামন পার্টটা কীভাবে কাটিং করতে হয় এটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আসেন আর্মহোলের রাউন্ডটা আপনারা কীভাবে দিবেন। তো এখানে আপনারা কোনাকুনি একটা এভাবে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে যেহেতু আমরা আজকে তালপাট কাটিং করবো, এই জন্য এখান থেকে 1.5 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দেবো, 1.5 ইঞ্চি। এবং এই যে দাগটা আছে এই দাগ থেকে এই দাগটা আমরা কয় ইঞ্চি, দেখেন এখানে কিন্তু 6 ইঞ্চি 2 পয়েন্ট আছে, তাহলে কী করতে হবে 2 ভাগের 1 ভাগ 3 ইঞ্চি 1 পয়েন্টে আমি একটা চিহ্ন দেবো। দেওয়ার পরে এই দাগটা আমরা এভাবে মিল করে নিব। দেখুন এইভাবে মিল করে নিতে হবে। এটা হলো পিছন পার্টের যে সিস্টেমটা, এটা আমরা করে নিলাম। তো দর্শক এখন আমি কাটিং করব, তারপরে আপনাদের সামন পার্টের যে কাটিংটা এটা আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। তো দেখুন এটা কিন্তু পিছনের পার্ট, এটা আমাদের এখন কি করতে হবে এটা আপনাদের ভালো করে খেয়াল করতে হবে। তো অবশ্যই আগে এখানে আমরা চিহ্নগুলো দিয়ে নিব। এখন এই যে পার্টটা এখান থেকে আমাদের সরাইতে হবে, এখান থেকে সরাইতে হবে। আপনারা পারলে এটার উপরে বসিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি এখানে এটা উপরে বসিয়ে নিলাম। দেখুন এখান থেকে এই যে ঘাড়ে যে মাপটা দিচ্ছি এখান থেকে 1 ইঞ্চি নিচে আমি আরেকটা দাগ দেবো। এখন দেখুন এখান থেকে সোজা করে আমি একটা দাগ দিয়ে নিছি। তো দেখেন এখানে যে রাউন্ডটা আছে, এই যে এখানে 1/2 ইঞ্চি আমি রাউন্ড দিছি, এই রাউন্ডটা আমি এখানেও দিব। দেখুন এইভাবে আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। এটা কিন্তু 1/2 ইঞ্চি ডাউন দিলাম, মানে পিছনের পার্টের সাথে সামনের পার্টে 1/2 ইঞ্চি ডাউন দিছি আমি। তো এখন দেখেন এখন আপনার সামনের গলাটা কত ইঞ্চি দিবেন। যদি সামনে একটু কেটে ডিজাইন করেন তাহলে কিন্তু গলাটা একটু বেশি বড় দিতে হবে। তো এখন আমি এখানে দেখেন আমি শর্ট ব্যান্ড দেবো, এই কামিজটায় আমি শর্ট ব্যান্ড দেবো। এই জন্য কী করতে হবে, এখান থেকে আমি 7 ইঞ্চি, তো এখান থেকে আমি 7 ইঞ্চিতে একটা চিহ্ন দেবো। এবং এখানে যে আমি রাউন্ডটা দিছি এখান থেকে যে আমি চিহ্নটা দিছি 3 ইঞ্চি, তো এখান থেকে আমি 3 ইঞ্চি নেব। দাগটা আমি সোজা করে দিব। তো এখানে চাইলে আপনারা মানে বিভিন্ন গলাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, একটু ডিজাইন করেও দিতে পারবেন। তো এখানে ব্যান্ড গলার জন্য বেশি ডিজাইনের কোনো প্রয়োজন নাই। এখানে আপনারা পান গলা দিবেন, যেমন মনে করেন যে এরকম ভি করে একটা রাউন্ড করে নেবেন। তো এইভাবে যদি আপনারা দাগ দিয়ে নেন তাহলেই হবে, কোনো সমস্যা নেই। এইভাবে রাউন্ড করে এইভাবে দাগ দিয়ে নেবেন।
তো এই দাগে আপনারা যদি কাটিং করেন তাহলে কোনো সমস্যা নেই। আর এবং এই যে এখানে অবশ্যই তালপাট কাটিং করে দিতে হবে। এই যে দাগ থেকে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ এখানে এসে এইভাবে দাগ দিয়ে কেটে নেবেন। দেখুন এইভাবে কাটিং করে নিতে হবে। এটা কিন্তু দেখুন এটা কিন্তু সামন পার্ট, আর নিচে যেটা আছে এটা কিন্তু পিছনের পার্ট। তো এখন আমি কাটিং করব। কাটিংয়ের সময় অবশ্যই আপনারা পিছনের পার্টটা একটু সরিয়ে রাখবেন, হয়তো আপনাদের কাটতে কোনো সমস্যা হতে পারে। তো এখন আমি কাটিং করতেছি। আর এখানে অবশ্যই এই কাপড়টুকু কেটে ফেলতে হবে। 1/2 ইঞ্চি যে আমি নামিয়ে দিছি পিছনের পার্টের থেকে, এটা আমরা কেটে নেব। অবশ্যই তালপাট কাটিং করে দিতে হবে। তো চলুন এখন আমরা হাতা কাটিং করে দেখাই। দেখুন এখানে যে কাপড়টা আছে এখানে কিন্তু মানে অল্প বহরের কাপড়, এখানে কিন্তু হাতায় অবশ্যই জয়েন হবে। তো এখানে কাপড়টা আমি এভাবে ভাঁজ করে নেব। হাতা যা হবে তার চেয়ে 2 ইঞ্চি লম্বা নিতে হবে। তো হাতাটার লম্বা হলো আপনার 18 ইঞ্চি। তো এখানে আমি 20 ইঞ্চি কাপড় নেব। দেখুন এখানে 20 ইঞ্চি কাপড় নিছি আমি। তো এখানে আমি একটা দাগ দেব। দেওয়ার পর এখান থেকে হাতার লম্বাটা আমরা নিয়ে নেব। হাতার লম্বাটা হলো 18 ইঞ্চি, সেলাইয়ের জন্য লাগবে 1 ইঞ্চি। এবং এই সাইডে যে জয়েন্ট দিতে হবে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে, এটা আমরা দাগ দিয়ে নিব। এখানে দাগটা আমরা সোজা করে দিব। এবং এখান থেকে রাউন্ডটা আমরা কয় ইঞ্চি দেবো? এখান থেকে রাউন্ডটা দেবো আমরা 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এখন হাতার মুহুরি কয় ইঞ্চি? হাতার মুহুরি হবে 9.5 ইঞ্চি, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ হবে 5 ইঞ্চির 2 পয়েন্ট কম। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। আর এবং যখন আপনারা হাতাটা কাটিং করবেন আপনারা জামার সাথে কিভাবে মিল করবেন? জামার সাথে মিল করতে চাইলে অবশ্যই এইভাবে দেখেন। এই যে আমি যে সামন পাটটার যে কাটিং করছি এখান থেকে এই একদম মাথায় থেকে ধরে এই রাউন্ড আমরা মাপ দিয়ে নেব। দেখুন এখান থেকে যদি মাপ দিয়ে নেই আপনাদের কয় ইঞ্চি হয়েছে? এখানে হয়েছে 8 ইঞ্চির 2 পয়েন্ট কম। তো 8 ইঞ্চির 2 পয়েন্ট কম আমরা এটা নিয়ে নিব। দেখেন এখান থেকে কোনাকুনিভাবে মাপ দিয়ে 8 ইঞ্চির 2 পয়েন্ট কম। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের শেপ কাট দিয়ে যদি আপনার দাগ দেন অবশ্যই ভালো হবে। তো এইভাবে আপনার শেপ কাট দিয়ে দাগটা দিয়ে নেবেন। আর এখানে যখন আপনারা কাটিং করেন অবশ্যই এখান থেকে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন। আপনারা এখানে মাঝখান থেকে আইডিয়া করে ধরে এইভাবে আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন। তো এখন আমি কাটিং করতেছি। তো দর্শক এই কামিজটা আপনাদের আমি সেলাই করে দেখাবো। তো যদি কেউ সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ভালো করে বোঝানোর জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।